রাজ্যে তো প্রতিনিয়ত চুরিকাণ্ড ঘটছে, কিন্তু সেই জায়গায় বাঁধে যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলি। প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানে চুরিকাণ্ড। আবারও দেখা গেছে যে নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরিকাণ্ড। অসংখ্য মূল্যবান জিনিসপত্র, নগদ 40,000 টাকা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দেয় চোরের দল। তবে এই বিষয়ে প্রশ্ন উঠছে পুলিশি ভূমিকা নিয়ে। গ্রাম বা শহরতলিতে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু শহর আগরতলার মধ্যে কিভাবে চুরিকাণ্ড সংঘটিত হয়? তবে কোথায় রয়েছে পুলিশ প্রশাসন? পুলিশের টহল দেওয়ার জন্য, পেট্রোলিং করার জন্য বাইক প্রদান করা হয়েছে। সে বাইক কি সত্যিই কাজে লাগাচ্ছে পুলিশ বাবুরা? যদি কাজে লাগায়, তবে কিভাবে শহরে এই ধরনের চুরিকাণ্ড ঘটছে? নাকি শুধুমাত্র চুরিকাণ্ড ঘটলে, সেই অভিযোগ জমা পড়লে ফাইলেই সবটা চাপা পড়ে যায়? সে জায়গায় পুলিশ তার ভূমিকাটা কতটা সঠিকভাবে পালন করছে? যদি পালন করে থাকতো, তবে কিভাবে এখন শিক্ষাঙ্গনেও এইভাবে চুরিকাণ্ড ঘটছে? পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। তো ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আসি স্কুলে। পৌনে 7টা নাগাদ আমি স্কুলে চলে আসি সকালবেলায়। তো ইতিমধ্যেই মর্নিংয়ের যে স্টাফ টিচার, তারা সমস্ত কিছু ঘুরে টুরে এগুলি দেখেছেন, ছবি টবি তুলে রেখেছেন। তো পরবর্তী সময়ে অন্যান্য টিচাররাও আসে সঙ্গে সঙ্গে স্কুলে, সমস্ত কিছু দেখা হয় এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। এবং আমি আসার পরে পুলিশও স্কুলে পৌঁছে যায়। তারা সমস্ত কিছু দেখে সমস্ত কিছু নোট করে নিয়ে গেছেন। আর একটা ডায়েরিও এক্ষুনি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেব। কি কি হারানো গেছে? চুরি হয়েছে 3টা রুমের দরজা ভাঙ্গা হয়েছে, 3টা রুমের 13টা আলমিরা, তার ডোর লক এবং লকার ভাঙ্গা হয়েছে। অফিস রুম থেকে লকার ভেঙে, যেটা আমাদের স্কুলের ক্যাশিয়ার আমাকে ইনফর্ম করলো, প্রায় 40,000 টাকা ক্যাশ লকার ভেঙে নিয়ে গেছে। আর বিভিন্ন আলমিরা থেকে যেটা নেওয়া হয়েছে, একটা সাউন্ড সিস্টেমের মেশিন, কর্ডলেস মাইক্রোফোন সেট, ওয়্যার সেট, একটা ব্লুটুথ স্পিকার, তারপরে একটা বাক্সের মধ্যে পুরো অটল টিঙ্কারিং ল্যাবরেটরির প্রচুর মেশিনারি এবং ইকুইপমেন্ট ছিল। এইটা পুরো বাক্সটা নিয়ে গেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ শিক্ষাঙ্গনে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। কিন্তু সেই জায়গায় প্রশ্ন, চোরের মাস্টারমাইন্ড তো দূরের কথা, চোরের সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। সামনেই রয়েছে আরো উৎসব, অর্থাৎ দীপাবলি। আর দীপাবলির আগে এইভাবে চুরিকাণ্ড, উৎসব মরশুমেও চুরিকাণ্ড, তা নিয়ে কিন্তু বারবার পুলিশের দিকেই অভিযোগের আঙুল উঠছে। এখন দেখার বিষয়, এই পুরো ঘটনায় যে সমস্ত চোরেরা যুক্ত রয়েছে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা, নাকি আবারও ফাইল চাপা পড়ে যায় এই চুরিকাণ্ড, এবং সেই চোরের দল আবার অন্য জায়গায় গিয়ে তাদের হাত সাফাই করে, সেটা সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।